আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে কিছু কিছু বুঝে গেছো। আর যদি বলো বনু কেন এরকমভাবে শুয়ে আছে, সো আমি সকালবেলা অনেকক্ষণ আগেই উঠে পড়ে না, যে রাতের বেলা শীত পড়েছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সব কিছু গুড়িয়ে দিয়েছিলাম, তাই একটা চাদর ফেলে দিয়েছিলাম। আর ও আমার দিদার ঘরে থাকে, ওকে নিয়েছিলাম, সকালবেলা নিয়ে এসেছিলাম। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। যদি সকালবেলা একটু ঘুগনি খেয়েছিলাম, বনু পরোটা খেয়েছিল। আর এখানে দেখো, আজকে ভেবেছিলাম একটু চিকেন খাবো, এই কলা পাতা কেটে এনেছিলাম। আশা করি ভাগ্যে নেই আমার আজকে খুবই ব্যস্ত ছিলাম। আর এখানে বনুর শরীরটা একটু খারাপ ছিল, তাই একটু লবণ চিনি জল করে দিলাম। দেখো ও খেলছে কিরকম, কি পেয়ারা মাখানা কি খাচ্ছিল। যাই হোক, এখানে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কেটে রেখে দিয়েছি, আর সাথে আদা রসুন পেস্ট করেছি। গাইস, আমি তো বাইরের কাজ, ঘরের কাজ, অনেক রকম কাজ করি, বাট কিছু কিছু কাজ আমি শেয়ার করি না। যত ব্যস্ত থাকি না কেন, এরকমভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করি। তারপর কি, চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে দেখো, খুবই ঠান্ডা ফেলেছে, আমার পাখিকে চাদর দিয়েছি। এই যে জেরক্স করতে যাচ্ছি, আমি এখন জেরক্স দোকানে গিয়েছি গাইস, পুরো 1 ঘন্টার বেশি লেগেছে। আর বলো না, এই যে বসে আছি আমি একটু, তারপর দাঁড়িয়েছিলাম, মানে অনেকক্ষণ লেগেছে জেরক্স দোকানে। আর তেমনি অনেকগুলো জেরক্স করার ছিল, কারণ আজকে যেই কারণে বিজি, সেই কারণে বলছি, বনুর আজকে স্কুলে ভর্তি করানোর ছিল, তো তাই আমি খুবই ব্যস্ত ছিলাম। না দেখো, মিনিটটা কেমন একটা হয়ে গেছে। যাই হোক, রান্না তো আজকে কিছুই তেমন শেয়ার করতে আমি পারিনি গো। যাই হোক, দেখতে থাকো আর আমাকে এরমভাবেই সাপোর্ট করো, এটাই চাই আমি, ঠিক আছে? চিকেনটা না পুরো সাদামাটা হয়ে গেছে, না আলু ভেজেছি না কিছুই, তাড়াহুড়ো করে রান্না করছি। আর এখানে দেখো, ভাত নিয়ে নিয়েছি। এই ভাতটা আমি খেয়ে যাব, কারণ আমার খুবই মাথা ব্যথা হচ্ছে খিদেই গাইস। এই যে আমার দাদুকে এই তরকারিটা দিয়ে আসবে এখনই। আর এই যে আমি তরকারি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখলাম বনু এসছে, তো চলে যাচ্ছি আবার স্কুলে। সো এবার 5-এ উঠবে ও, তাই ভর্তি করতে যাচ্ছে। এই যে দেখো, প্রায় স্কুলের কাছে চলে এসেছি। এই যে স্কুলের ভেতরে ঢুকে আর দেখালাম না, আর ভর্তি খুব সহজেই হয়ে গেছে, বেশি কিছু ঝামেলা হয়নি। এখানে দেখো, একটা ভিডিও করেছিলাম, দেখেছো হয়তো। দেখো, এই স্কুলে আমরা পড়েছিলাম, ওই স্কুলেও 5-এ ভর্তি হয়েছে। যাই হোক, তারপরে বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলি তোমাদেরকে। আচ্ছা, আজকালকার জেনারেশনে না, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই খুবই উচিত, এই কথাটাই বলবো। কারণ যে নিজের পায়ে দাঁড়াতে পারবে না, মানে টাকা ইনকাম করতে পারবে না, তার কোনো ভ্যালু নেই, আজকাল কোথাও ভ্যালুই নেই। একটা কথাই আমি জানি, আর মাথাতেও নিয়ে নিয়েছি, সত্যি। তোমরা বলো তো। তারপর দেখো, বাড়িতে চলে এসে এই বিকালে একটু গ্রিন টি খেলাম। আচ্ছা, কথাটা কি আমি ভুল বলেছি? তাহলে কমেন্টে বলো। দেখো, তারপরে অনেক কথা আছে, সব কথা তো একটা ব্লগে, ছোট্ট ব্লগ বলা যায় না, পরে একটা অন্য ব্লগে বলবো। দেখো, সন্ধ্যাও হয়ে গেছে এখানে, ঠিক আছে? আর এখানে অন্ধকারে দেখো তো ভূতের মতো লাগছে। তারপরে আর কি, অনেকদিন ম্যাগি খাইনি, তাই ম্যাগি নিয়ে চলে আসলাম। এরকম সিম্পলভাবে একটু ম্যাগি করে নিলাম, আমি আর বনু খাবো বলে। দেখো তো কেমন লাগে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা, দিয়ে পাশে দেখো আমার। দেখো ঠিক এইরকম লোক এসছে। আরে না, আমি একা খাবো না, কিন্তু বনুও খাবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে চলো, এবার আমি এটা খেয়ে নিই। কেমন লাগছে বলো তো? সেই লাগছে, সেই। সো সন্ধ্যাবেলা তো আমি এটাই খেলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর হ্যাঁ, দুপুরবেলা ওই চিকেনটা করেছিলাম, চিকেনও অল্প আছে আর ভাতও আছে, খেতে পারি, নাও খেতে পারি। এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও কাল নিয়ে আসছি। আর প্লিজ সাবস্ক্রাইব করো। গুড নাইট।